হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ব্লগ দেখাচ্ছি না। ইনশাল্লাহ এবার নতুন একটা ব্লগ দেখাবো। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন আর আমার দেখছেন গাইস, আমাদের এখানে কেউ ত্রাণও দিতে আসতেছে না। আপনাদের মনে হচ্ছে এখানে খুব কম পানি ছিল, হালকা এখানে হাঁটু হাঁটু পানি হয়েছিল। আমাদের পরীক্ষা হচ্ছিল, কিন্তু পরীক্ষার থেকে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এই বৃষ্টির জন্য। আপনারা এবার বুঝতে পারেন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে দেখেন তো গাইস, কালকে কিন্তু আর্জেন্টিনার খেলা, আপনারা এই খেলাটা দেখতে মিস করবেন না। আমরা দুজনেই আর্জেন্টিনা, আপনারা এই খেলাটা দেখতে মিস করবেন না, ঠিক আছে? আর যারা ব্রাজিল চায় না তাদের জন্য একটা পুরস্কার আছে, এটা 7 আপ। ব্রাজিল সাপোর্টাররা অবশ্যই 7 আপ খাবে, আর আর্জেন্টিনা অবশ্যই এবার 1 লিটারের শুধু 2 লিটার একসাথে খাবেন। 1 লিটার গেলে আবার পেট ভরবে না। ব্রাজিলের হাতে 4 কাপ আর আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ। আরো অনেক লোক বাকি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমার কথা হচ্ছে কি, যে আর্জেন্টিনা সাপোর্ট করবেন। যদি আপনারা যদি আর্জেন্টিনা সাপোর্ট করে থাকেন, তাহলে আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম কমেন্টে বলে যাবেন। দেখি খালটা সুন্দর সুন্দর নাম হয়, আনকমন নাম দিবেন। মেসি, ডি মারিয়া, দিবালা এগুলো যেন না হয়, আনকমন নাম দিবেন, যেগুলা মানুষের খুব অজানা, সেরকম নাম দিবেন। দেখি কে কে লিখতে পারে। কমেন্ট সেকশনে সব জানাবেন, ইনশাল্লাহ আমরা দেখবো চেক দিব। কার কার হয়, এবং আগামী ভিডিওতে আমরা এখন এটা কত করে গাতো? আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখাবো সবাইকে যে কী কী কমেন্ট দিছে, কী কী কমেন্ট দেয়। দেখেন সামনে কি পানি, দেখছেন কি পরিমাণের পানি এখানে। এখানে তো এখানে আমি নামলো এখন আমার হাঁটু হাঁটু ঢুকে যাবে, কিন্তু কেন কি রাস্তাটা অনেক ভাঙা। এই রাস্তাটা সরকারের মেরামত করা দরকার ছিল, কিন্তু সরকার মেরামত করে নাই। তাই আমি আপনাদের মাধ্যমে পাঠাবো ইনশাল্লাহ যে এই রাস্তাটা মেরামত করা দরকার। এই রাস্তার মধ্যে আপাতত কোনো গাড়ি করে এরকম বেশি চলে না। দেখুন বর্ষা মৌসুমে আমাদের এই এলাকাটা কত সুন্দর লাগে। দেখুন কি পানি, এই দেখুন দূর দূরান্ত ধরে দেখা যাচ্ছে অনেক পানি। এই বর্ষার মৌসুমে এখানে পুরো পানিতে পুড়ে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে কত বড় বড় খাল হয়ে গেছে পানিতে। তো গাইস দেখেন, এই এখানে দেখুন গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে, মানে এমনভাবে বৃষ্টি হয়েছে, এমনভাবে বাতাস চলেছে, গাছ ভেঙেই পড়ে গেছে। এই পাশে আরেকটা আছে, দেখুন এই তো এই দেখেন পুরা রাস্তায় ব্লক করে ফেলেছে। এই গাছটা পরে আপনাদেরকে জানি না দেখাতে পাচ্ছি কিনা, কিন্তু সময় এত না থাকার কারণে আপনাদেরকে ঠিক সেভাবে দেখাতে পারছি না। তাই চলুন আমাদের সাথে। আমার সো গাইস, এই দেখুন কি পানি। এই পাশে আসেন, এই পাশে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখুন এই পাশে দেখুন, বৃষ্টির দিনে ওরা ফুটবল খেলতেছে। বৃষ্টির দিনে ফুটবল খেললে আলাদা একটি মজা। তাই বিশ্বকাপ দেখবেন সবাই বৃষ্টির মজা নিয়ে নিয়ে। এ দেখুন একটা ইবাদতখানা, এটা দেখে আমার একটা কথা মনে বললো, আমরা শুধু খেলাতে ব্যস্ত থাকবেন না, নামাজ কালামও পড়বেন। কারণ দুনিয়াতে খেলাধুলা অবশ্য, কিন্তু আখিরাতে কি জবাব দিবেন? সে নামাজ তো ঠিক রাখবেন খেলার পাশাপাশি। সো গাইস, আপনাদের জন্য আরেকটি সুন্দর একটি জায়গা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এই দেখুন এখানে দেখুন পাশেই বঙ্গোপসাগর। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বঙ্গোপসাগরের অর্ধেক বোট এখানে চলে এসেছে। এবার ভাবি দেখতে পারেন আপনারা যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখুন কি পানি উঠেছে এখানে। তাই আজকের ব্লগ এতটুকুই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত
ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।